আজ অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনে যেন উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি খুব তাড়াতাড়ি দ্বিতীয় বিয়েটা সেরে ফেলবেন অপু বিশ্বাস। তিনি তার দ্বিতীয় স্বামীকে নিয়ে মিডিয়ার সামনে চলে এসেছেন, এমনটাই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও শুরুতে আপনারা যেটা দেখলেন, এই ভিডিওটা থেকে অনেকেই দাবি করতেছে অপু বিশ্বাস তার স্বামীকে নিয়ে নতুন প্রজেক্ট উদ্বোধন করতে গেছে। ইদানিং অপু বিশ্বাস একটু বেশি সমালোচনা রয়েছেন। মেগাস্টার শাকিব খানের দুইটা স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলি, কিন্তু বরাবরের মতোই অপু বিশ্বাসী যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বেশ কিছুদিন হলো সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছেন শবনম বুবলি, আর এতেই যেন সোশ্যাল মিডিয়ার কাছে সয়লাভ করে দিচ্ছেন অপু বিশ্বাস। মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস, আমরা প্রত্যেকেই জানি। তবে তার লুকটা যেন যত দিন যাচ্ছে নিজেকে যেন তত বেশি ভিন্ন ভিন্নভাবে প্রেজেন্টেশন করতেছে। বাংলা সিনেমার অনেক নায়িকা এসেছে এবং গিয়েছে। বর্তমানে বাংলা সিনেমার যতগুলো নায়িকা রয়েছে সবগুলো সিনেমার থেকে কিন্তু এক হাত বেশি অপু বিশ্বাস। সবার কিন্তু ছাপিয়ে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অপু বিশ্বাস। আমরা বিভিন্ন সময় তার বিভিন্ন লুক দেখতে পাই। ইদানিং সোশ্যাল মিডিয়ায় তাকে একটু বেশি আলোচনায় রাখা হচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন শোরুম উদ্বোধন, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সব জায়গাতে কিন্তু অপু বিশ্বাস ইনভাইটেড। অপু বিশ্বাস না হলে যেন সেই অনুষ্ঠানটা পরিপূর্ণ হয় না। অপু বিশ্বাসকে পরিপূর্ণ করার জন্য কিন্তু রেখেছে অনেকেই। অপু বিশ্বাস যে কোনো অনুষ্ঠানে যান, যে কোনো প্রোগ্রামে যান, সমস্ত জায়গায় কিন্তু একদম সুপার হিট হয়ে যায়। তার প্রত্যেকটা লুক একদম সুপার টুপার হিট। ইদানিং রামেশ্বর হত্যাকাণ্ডের বিষয়টা আমরা প্রত্যেকে জানি, আর এই হত্যাকাণ্ড নিয়ে সবাই মুখ খুললেও অপু বিশ্বাস কিন্তু কড়াভাবে জবাব দিয়েছেন। তিনিও মুখ খুলেছেন কিন্তু কড়াভাবে হুঁশিয়ারি দিয়েছেন। তো অপু বিশ্বাসের মুখ থেকে চলুন আমরা সেই কথোপকথনগুলো একটু শুনে আসি। শোনার পর আপনার মন্তব্য অবশ্যই জানাবেন আমাদের। আমি সানা, এর আগেও কিন্তু আসিয়া নামে একটি মেয়ে হয়েছিল মাগুরাতে, সেটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল, কিন্তু সেটার আসলে কতটুকু কার্যক্রম হিসেবে কেউ জানি না। তো আমার কাছে মনে হয় ফেসবুক সীমাবদ্ধতা বা আমরা ধর্ষককে সামনে বিচার করতে চাই, এই কথা সীমাবদ্ধতা না থেকে আমরা সরকারের কাছে এটাই আশা করব যে ধর্ষণ সেটা অবশ্যই একটি শিশু, নারী, যেই হোক না কেন, এই ধর্ষণকে যেন এমন একটি আইনে প্রতিষ্ঠিত করে যেটা আমরা বিভিন্ন দেশে, ইরান থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, দুবাই থেকে শুরু করে অনেক জায়গায় আমরা দেখেছি, সেই রকমই যেন একটা আইন প্রতিষ্ঠা করা হয়, এটাই আমার চাওয়া থাকে। এই যে আমরা প্রতিবাদ করছি ফেসবুকে, বা এই যে আমরা বলছি প্রকাশ্যে এনে তাকে আমরা কিছু একটা করব, আমার মনে হয় যে এটা মনে হচ্ছে কথাই সীমাবদ্ধতা। কথাই সীমাবদ্ধতা না হয়ে এমন আইন প্রতিষ্ঠা করা দরকার যে যেখানে ধর্ষক কথাটাই আসবে, সেখানে যখন স্বীকারোক্তি আসবে হ্যাঁ আমি অপরাধ করেছি, তখন আসলে কোনো যাচাই না করে সেই আইনে যেন তাকে নিযুক্ত করা হয়। শুধুমাত্র আজকে রামিসা না, এর আগেও কিন্তু আসিয়া নামে একটি মেয়ে হয়েছিল মাগুরাতে, সেটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল, কিন্তু সেটার আসলে কতটুকু কার্যক্রম হিসেবে কেউ জানি না। তো আমার কাছে মনে হয় ফেসবুক সীমাবদ্ধতা বা আমরা ধর্ষককে সামনে বিচার করতে চাই, এই কথা সীমাবদ্ধতা না থেকে আমরা সরকারের কাছে এটাই আশা করব যে ধর্ষণ সেটা অবশ্যই একটি শিশু, নারী, যেই হোক না কেন, এই ধর্ষণকে যেন এমন একটি আইনে প্রতিষ্ঠিত করে যেটা আমরা বিভিন্ন দেশে, ইরান থেকে শুরু করে, প্রকাশ্যে ধর্ষণের শাস্তি তো একজনকে করা হলো, কালকে আরেকজন করবে, তাকেও কি আপনি প্রকাশ্যে আনবেন? তাকেও কি আমরা এইভাবে বিচার চাইবো? নো। আমার কথা যে ধর্ষণ করার আগে বিশেষ করে বাচ্চাদের মানে কিছু বলার নেই। রামিসার বয়স যতটুকু মনে হয় যে আমার সন্তানের থেকেও অনেকটা ছোট। রামিসা বয়সটা যদি আমি বলি, এখানে আসলে আমার মনে হয় আমাদের শরীরে সকলেরই লোম দাঁড়িয়ে যাবে, কারণ আপনারা সকলেই রিলেটেড আমার সন্তানের সাথে সেই শুরু থেকে। রামিসার বয়স যতটুকু মনে হয় যে আমার সন্তানের থেকেও অনেকটা ছোট। এই বিষয়টা আসলে মানে আমি ন্যাক্কারজনক বলবো না, আমি খালি এটুকুই বলবো, বাংলাদেশ সরকারের কাছে গতকালকে দেখেছি উনি গেছেন, তা আমি এটুকুই বলবো যে একজন প্রাইম মিনিস্টার হিসেবে না, উনিও একটি মেয়ে সন্তানের বাবা, তো সেই সন্তানের বাবা হয়েই যেন এই বিচারটা উনি সঠিকভাবে করেন। এবং আমরা কিন্তু ফেসবুকে এখন দেখে থাকি যে আমাদের বিভিন্ন দেশ যেমন দুবাই, আফগানিস্তান, এই জায়গাগুলোতে এই ধরনের যে শাস্তিটা হয়, আমার মনে হয় যে এটা অতি দ্রুত কার্যকর করা দরকার আমাদের বাংলাদেশে। আমার কথা যে করার আগে বিশেষ করে বাচ্চাদের মানে কিছু বলার নেই, মানে এই ব্যাখ্যাটা আসলে আমি কিভাবে দিব, আমারও সেই ভাষাটা জানা নেই। আমি শুধু এটুকু বলতে চাই যে ধর্ষণকারী বিগত দিন আরো অনেক হয়েছে, এবং আপনারা দেখেছেন কিছু এমন ভাবে এসেছিল, আমার কিছু বাচ্চাদের এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তো আমার কাছে হ্যাঁ 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 রাইট, তো ওই জায়গায় এখনো না। তো আমার কাছে মনে হয় যে একটির বিচার
বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হোক। আমি সম্মুখে বিচার করেই যে আমি শেষ করতে চাই একজন মানুষকে, তাই না। ভবিষ্যতে বিচারটি দেখে যেন মানুষের গায়ের লোম শিউরে ওঠে এবং সেই ফাঁদে যেন কখনো পা না দেয়। আমি শুধু একজনের বিচার চাই না, আমি চাই বিচার প্রতিষ্ঠিত করতে। প্রকাশ্যে শাস্তি তো একজনকে করা হলো, কালকে আরেকজন করবে, তাকেও কি আপনি প্রকাশ্যে আনবেন? তাকেও কি আমরা এইভাবে বিচার চাইবো? নো। আমাদের আইনটা প্রতিষ্ঠা করা দরকার যে একজন শাস্তি এটাই হতে হবে, এটা আমি চাই।